শেরপুরে দেশের জনপ্রিয় বেসরকারি সংবাদ মাধ্যম যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার 5 এপ্রিল দুপুরে ভালোবাসার এক যুগ পূর্তি উপলক্ষে শেরপুর নিউ মার্কেট ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও স্মৃতিচারণের আয়োজন করা হয়। বক্তারা বলেন, যমুনা টেলিভিশন দীর্ঘ 12 বছরের বস্তুনিষ্ঠ, সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগের সংবাদ তুলে ধরে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই গণমাধ্যমটি। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজকর্মী ও জেলা ডায়াবেটিক্স সমিতির চেয়ারম্যান জনাবা রাজিয়া সামাদ ডালিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি SM শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের একমাত্র দৈনিক তথ্যধারা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের সহসভাপতি, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাশিম, সহসভাপতি আসাদুজ্জামান মুরাদ, সাংবাদিক GH হান্নান, শেরপুর জেলা জাসাসের সদস্য দপ্তরের দায়িত্ব সাংবাদিক জহুরুল ইসলাম জপি প্রমুখ। গণমাধ্যম ও গণ্যমান্য ব্যক্তিরা বলেন, সত্য প্রকাশে নির্ভীক ভূমিকার কারণে যমুনা টেলিভিশন ইতিমধ্যেই দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। এই সময় যমুনা টেলিভিশনের শেরপুর স্টাফ করেসপন্ডেন্ট সহ সংশ্লিষ্টরা জানান, আগামীতেও আধুনিক প্রযুক্তি ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করে যাবে যমুনা টেলিভিশন। অনুষ্ঠান শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। আমরা কিন্তু বিগত 5 বছর যাবৎ সারা ওয়ার্ল্ডের মধ্যে শীর্ষে অবস্থান করেছিলাম সেই টিআরপিতে। আরেকটা বিষয় আপনি জানেন, বাংলাদেশে যতগুলো চ্যানেল রয়েছে, নিউজ চ্যানেল হিসেবে যমুনা টেলিভিশন আজকে একটা অবস্থান তৈরি করে নিয়েছে। আপনি জানেন, বিগত যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে একটি মাত্র চ্যানেল, যে চ্যানেলটিকে ঘিরে মানুষ স্বপ্ন দেখা শুরু করেছিল, এবং আপনি জানেন যে চ্যানেলটিকে সে আন্দোলনের পরে ছাত্রদের পক্ষ থেকে কিন্তু দাবি উঠেছিল যে জাতীয় টেলিভিশনে রূপান্তর করার জন্য আসলে এরকম সরকারের কাছে দাবি তুলেছিল যমুনা টেলিভিশনকে ঘিরে। মানুষের স্বপ্ন এতটাই ছিল যমুনা টেলিভিশন, যখন অন্যান্য চ্যানেল অনেক নিউজ দেখার সাহস পায়নি, সেখানে কিন্তু যমুনা টেলিভিশন নির্বিঘ্নে সেই খবরগুলো কিন্তু মানুষের সেই পর্দায় কিন্তু দেখিয়েছে, এবং আন্দোলনের যে একটি ধারা যমুনা টেলিভিশন কিন্তু নিরপেক্ষ থেকে সেই কাজটি করে গিয়েছে, যেটি একটি বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং যমুনা টেলিভিশনকে ঘিরে বাংলাদেশে যতগুলো নিউজ চ্যানেল গড়ে উঠেছে, এবং সবগুলো চ্যানেলে কিন্তু এখন আস্তে আস্তে সেই সাহসটি তারা পাচ্ছে যে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার জন্য। আরেকটি বিষয় হলো, আমাদের যমুনা টেলিভিশন আমাদের আর অতিথি আছেন আমার বন্ধুবান শেরপুর প্রতিষ্ঠান কার্য সভাপতি এবং অন্যান্য সাংবাদিক যারা আছেন, অনেকে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যমুনা টেলিভিশন সম্পর্কে আসলে বলতে গেলে কি, আমার পত্রিকা সম্পাদনা করি, সেক্ষেত্রে নিউজ অনেক ক্ষেত্রে অনেক টিভিতে দেখি, টিভি তো আর চ্যানেল অভাব নাই। 5 আগস্টের পর থেকে আমি যমুনা টেলিভিশনতে পড়ে গেছি। ও 5 আগস্ট পর থেকে শুধুমাত্র চ্যানেল, আমার বাসায় যে টিভি চ্যানেল আছে, টিভি চ্যানেলটা আমি আছে যমুনা টেলিভিশন। আমি যতক্ষণ টিভি মিডিয়া তো আছে, আপনার মোবাইল তো আছে, একদিন খবর দেখা প্রয়োজন করবে, তাহলে আমি ওই চ্যানেলটা শুধু যতক্ষণ দেখি, সুপার বছর যতক্ষণ টিভি সামনে দেখি, তখন যমুনা টেলিভিশন দেখি। এই ভালোবাসা বলতে এইটুকু যমুনা টেলিভিশন ভালোবাসা। এবং শেরপুরে আমাদের কয়েকটা নিয়োগ ছিল, আমরা উদ্যোগ পাই, চমৎকার কয়েকটা উপস্থাপন ছিল যমুনা টেলিভিশন, আমার খুব ভালো লেগেছে। আশা করি এরকম সঙ্গে প্রতিবেদন করবো, আমরা আশা করবো এরকম শেরপুরে কৃষি অনুষ্ঠানের প্রতিবেদন যমুনা টেলিভিশন পাওয়াবো, এটা আমার দাবি। এই এক যুগে তাদের যে কর্মপ্রেরণা, ভালোবাসার এক যুগ, কিন্তু সেই সঙ্গে তাদের সংগ্রাম, তাদের বস্তুনিষ্ঠতা, অনেক কিছু প্রমাণ করতে হয়েছে যে সাংবাদিককে, বিশেষ করে ছোট ছোট যে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা এরকম সাহসিকতার সাথে, নিরপেক্ষতার সাথে এবং নিজেদেরকে এই যে এরকম দেশের একজন হিসেবে, সাংবাদিক হিসেবে নয়, দেশের যোদ্ধা হিসেবে নিজেদেরকে অংশীদারি করে রাখবেন ইনশাআল্লাহ। এই দোয়া থাকলো আপনাদের উপর। শুভকামনা সবাই। আরেকটা বিষয় আপনি জানেন, বাংলাদেশে যতগুলো চ্যানেল রয়েছে, নিউজ চ্যানেল হিসেবে যমুনা টেলিভিশন আজকে একটা অবস্থান তৈরি করে নিয়েছে। আপনি জানেন, বিগত যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে একটি মাত্র চ্যানেল, যে চ্যানেলটিকে ঘিরে মানুষ স্বপ্ন দেখা শুরু করেছিল, এবং আপনি জানেন যে চ্যানেলটিকে সে আন্দোলনের পরে ছাত্রদের পক্ষ থেকে কিন্তু দাবি উঠেছিল যে জাতীয়
সরকারের কাছে একটি দাবি তুলেছিল যমুনা টেলিভিশনকে ঘিরে। মানুষের স্বপ্ন এতটাই ছিল যমুনা টেলিভিশন, যখন অন্যান্য চ্যানেল অনেক নিউজ দেখার সাহস পায়নি। জহুরুল ইসলাম জপির তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, শেরপুর।